এখান থেকে একটা সোজা দাগ দিলাম, এরপর একটু ভাঁজ করে বা ক্রস করে আবার সোজা দাগ দিলাম, আবার নিচের দিকে আসলাম সোজা হয়ে, একটু ক্রস করে আবার সোজা। এই যে এখান থেকে একটা সোজা দাগ হয়ে এটার সাথে মিলে যাবে, এরপর এটা এটার সাথে লাগবে এবং এখান থেকে এই তো ক্রসে আবার দেখুন এটার সাথে মিলে যাবে এবং এখান থেকে এই দাগটা আমাদের কালো করতে হবে, এখানের এই দাগটা কালো করতে হবে, অর্থাৎ ছায়ার মতো করতে হবে। তাহলে দেখুন দারুণ লাগছে। আরও একটা ডিজাইন দেখায় আপনাদেরকে ব্যানারের। এভাবে একটি ভাঁজ করে দাগ দিলেন, এখান থেকে আরও একটি দাগ, এবার এটার সাথে এটা মিলে দিবেন এবং এটার সাথে এটা, এই দাগ এখান থেকে একটু বাড়তি করে দিবেন, এখান থেকেও একটু বাড়তি হবে, এরপর এদিকে একটা দাগ হবে এবং এদিকে, এখান থেকে এদিকে হবে একই ভাঁজে, আবার এখানে এটা দেখুন একটু ক্রস এটার সাথে মিলে যাবে, এখান থেকে একটু ক্রস এটার সাথে মিলে যাবে, এটার মাঝে আমরা ত্রিভুজের মতো করে দিলাম। শুধু এইটুকু কালো হবে এবং এই পাশের এইটুকু কালো হবে, তাহলেই হলো শেষ। এর মাঝে স্কুল, এটা হচ্ছে ব্যানার। এর মাঝে যদি আপনারা লেখালেখি করেন তাহলে আরও সুন্দর লাগবে। মাই বেস্ট, এখানে একটা লাভ আঁকলাম, ফ্রেন্ড, এটা একটু জায়গা বেশি রেখে ফ্রেন্ডটা পুরোটা করে দিলেই হবে। দেখুন এভাবে যদি আপনি এর মাঝে কিছু লেখেন, কাউকে যদি কিছু গিফট করেন তাহলে সুন্দর হবে। সিম্পল কিন্তু দেখতে অনেক দারুণ লাগে।